আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SS24 তৃষ্ণা চাই জল এবং ফুটবলে চাই গোল SS24 স্লোগানে আজকে আমরা চলে এসেছি সরাসরি গ্র্যান্ড ফাইনাল খেলা দেখানোর জন্য। আলী বাসিত মদনবার ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির আজকে পর্দা নামতে চলেছে। কি ভাবছেন আজকের এই জমজমাট আয়োজনে কারা রয়েছেন? প্রচুর দর্শক রয়েছেন এবং কারা রয়েছেন অতিথি তালিকায় আমরা দেখতে পাচ্ছি ময়মুরব্বীরা অনেকেই রয়েছেন। প্রধান অতিথি নাজিমুদ্দিন শাহান, সদস্য এডক কমিটি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যুব কল্যাণ পরিষদ, সেই সাথে বিশেষ অতিথি জনাব ইকবাল হোসেন সুমন ফ্রান্স প্রবাসী সাবেক সাধারণ সম্পাদক, বাংলা ফুটবল একাদশ, বিশেষ অতিথি জনাব বদরুল ইসলাম ইতালি প্রবাসী, সভাপতিত্ব যিনি করছেন জনাব আমিন আলী, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড ও সাবেক ফুটবলার, বাংলা ফুটবল একাদশ। এই আয়োজনটির পেছনে রয়েছে বাংলা ফুটবল একাদশ এবং দেখতে পাচ্ছেন আজকে বাংলা ফুটবল একাদশের একটা দৃষ্টিনন্দন আয়োজন এবং সবার অত্যন্ত চোখ জোড়ানো এই ফুটবলের আজকে বেশ অধীর আগ্রহ। দেখতে পাচ্ছেন দর্শকরা মাঠের চারপাশে উপস্থিত হয়েছেন, যাকে সংক্ষেপে আমরা কানায় কানায় পরিপূর্ণ বলে থাকি। সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলা গোলাপগঞ্জ পুরাতন ফুটবল খেলার মাঠে কোনাগাঁও স্টারদের লড়াই হবে স্বর্ণালী ক্রীড়া সংস্থা ফুটবল দলের বিপক্ষে। আলী বাসিত মদনবার ফুটবল টুর্নামেন্ট এবং দেখতে পাচ্ছেন বদরুল ইসলাম ইতালি প্রবাসী তিনিও রয়েছেন মাঠের মধ্যে। খেলা কিন্তু হবে হাড্ডাহাড্ডি লড়াই এবং কেউ কাউকে ইঞ্চি পরিমাণ ছেড়ে কথা বলবে না। আজকে শামসি রয়েছেন তারকা ফুটবলার, বিভিন্ন মাঠে লোকাল মাঠগুলো কাঁপিয়ে থাকেন লোকাল টিমগুলোর সাথে এই ফরেন প্লেয়ার। আমরা সব কিছুই দেখাবো আজকে আপনাদেরকে, একটা জম্পেশ লড়াই সেই সাথে দেখবেন। ক্যামেরাবন্দি হচ্ছেন অনেকেই, আমরা দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আলাদা একটা সারপ্রাইজ আজকের দিনের জন্য। এই লাল কালার জার্সির ছোটদেরকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে এক ডিফারেন্ট চমৎকার একটা জার্সিতে। আলী বাসিত মদনবার ফুটবল টুর্নামেন্টের 32টি টিম অংশগ্রহণ করেছিল আপনারা জানেন, এবং আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে পুনরায়, যাকে আমরা উদ্বোধনী ম্যাচে দেখেছিলাম, উদ্বোধনী খেলায় সেই শাহিন ভাই রয়েছেন এবং সেই বাফু ফ্যাশনের প্রাপ্ত শাহিন ভাই রয়েছেন। ইকবাল হোসেন সুমন ভাই ব্যস্ত রয়েছেন, দেখতে পাচ্ছেন। আজকে শেষ দিনের মতো আমাদেরকে ইনভাইট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সুমন ভাইকে। পুরো পরিবার যার খেলাপ্রিয় পরিবার, এখানে সাজু ভাইকে দেখা যাচ্ছে, সেজেছেন কিনা? হ্যাঁ সেজেছেন, ভালোই লাগছে নীল কালার জার্সিতে, খুবই দুর্দান্ত লাগছে। এবং এই পাশটায় আমরা একটু দেখাচ্ছি এবং চমৎকারভাবে কিন্তু মাঠে প্রবেশ করবে খেলোয়াড়েরা। আমরা একটু এ পাশটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে, একটু উঁচু থেকে দেখাতে হবে, রোদের আলো কিন্তু সমস্যা হতে পারে, সে কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্যালেস্টাইন কিংবা ফিলিস্তিনের পতাকা রয়েছে বাচ্চাদের হাতে, বাংলাদেশের পতাকা তো রয়েছেই। গভীর ভালোবাসা, আত্মিক বন্ধন, মুসলমানের ভাই ভাই, সেটাই কিন্তু এখানে চমৎকার একটা মুহূর্ত। আজকের ফাইনালের সুন্দর সেই আগামীর প্রজন্মকে একটা সুন্দর দুই আমরা দেখতে পাচ্ছি। সো আলী বাসিত মদনবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্তির দিনে, চূড়ান্ত দিনে, ফাইনাল কিংবা সর্বশেষ লড়াইটার জন্য কোনাগাঁও এবং অন্যদিকে ওজন মেহেরপুর তারা কিন্তু মুখোমুখি হতে চলেছেন। আমরা এদিকটায় যাচ্ছি,
রয়েছেন 3 জন ম্যাচ পরিচালক। নীল কালার জার্সিতে যারা মাঠে প্রবেশ করেছে, আমরা নাবিল ভাইকে দেখছি। যাই হোক, অনেক লোকাল হিরো রয়েছেন এই টিমের সাথে। খুব সম্ভব এই টিমটার নাম হচ্ছে কুনাগাঁও ইয়াংস্টার ফুটবল দলকে দেখতে পাচ্ছেন। নীল রঙের জার্সি, তবে প্রতিজ্ঞাবী সেই গানের অংশর অভিমানী কালার নীল নয়। আজকে হয়তোবা সেই চ্যাম্পিয়ন হবার অবশ্যই একটা পিপাসা তাদের রয়েছে। এখানে ছোটো ছোটো সোনামদিদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু খুবই আসলে মনোযোগ নিয়ে এসছে খেলা দেখার জন্য। বাচ্চাদের একটু অনুভূতি জানতে হবে। তোমার নাম কি? সাইদ, মাদি, মাহের, অনেক ধন্যবাদ জানাই বাংলা ফুটবল একাদশকে, এই বাচ্চাদেরকে একটা সুন্দর ছবিতে আজকে সুন্দর মূর্তি যোগ করেছেন। আমরা এদিকটায় কিন্তু দেখাতে হবে, এদিকটায় ইকবাল হোসেন সুমন ভাই, সাবেক কৃতি ফুটবলার, বাংলা ফুটবল একাদশের সাধারণ সম্পাদক। আমরা ধন্যবাদ জানাই ওনাকে, এবং হেলাল ভাই সহ এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা আজকের এই আনুষ্ঠানিকতার পর্বে আমরা হ্যাঁ, আজকে আমরা আসলে সবাইকে দেখতে পাচ্ছি, সভাপতি সহ এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই তোমার সাথে যুক্ত হয়েছেন জাগরণ স্পোর্টস। আমরা ধন্যবাদ জানাই সকল মিডিয়াকে খেলাধুলার এই পরিবেশটাকে সরাসরি সম্প্রচার করার জন্য। এখানে অনেক প্রবাসী, অনেক সাবেক ফুটবলার, অনেকেই রয়েছেন গুণীজন। আমরা প্রথমেই কার কাছে যাব? প্রধান অতিথি যিনি, আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সদস্য অ্যাডহক কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যুব কল্যাণ পরিষদ। আমরা জনাব নাজিমউদ্দিন শাহান ভাইয়ের কাছে যাচ্ছি আজকের মূল্যবান বক্তব্যটুকু শোনার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্ট বাংলা ফুটবল একাদশের আয়োজনে আজকের এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক মেম্বার জনাব আমিন আলী সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মাস্টার লুৎফুর রহমান, উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু সিলেট বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার এবং বাংলা ফুটবল একাদশের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সুমন। আমার ডান পাশে আছেন গোলাপগঞ্জ ক্রিকেট একাডেমির সম্মানিত পরিচালক এবং সিলেট জেলা দলের ক্রিকেটার মুন্না চৌধুরী, আমার প্রিয় বন্ধু সাবেক ফুটবলার জনাব হেলাল সহ যারা এখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই বদরুল চাচা আছেন, আশু চাচা আছেন, সেলিম চাচা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের গ্রামটা হচ্ছে খুবই ক্রীড়ামুদী একটা গ্রাম। এরকম টুর্নামেন্ট আমাদের গ্রামে প্রতি বছরই হয়ে থাকে এবং এই জমজমাট টুর্নামেন্টে আমাদের এলাকার লোকজন যারা আছেন এরা খুবই এনজয় করে। আমি মনে করি এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ যারা আছে তারা বিভিন্ন ধরনের অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং যারা পড়ালেখায় আছে এরা যদি খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করে তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং বাজে বা খারাপ কাজ থেকে ওরা বিরত থাকবে। আমি এই ধরনের টুর্নামেন্টকে সবসময় স্বাগত জানাই। আমি আশা করব আজকের যে পরিচালনা কমিটি আছে তারা যেন সার্বক্ষণিক এ ধরনের টুর্নামেন্ট ছেড়ে থাকে এবং আমরা যারা ডোনার আছি, যেমন আলী বাসিত আমাদের ফ্রান্স প্রবাসী, উনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং পুরস্কারদাতা, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে খেলাধুলার মাধ্যমে মানুষের মন মানসিকতা, শরীর সব ধরনেরই উন্নতি হয়ে থাকে এবং সবাই আমরা যাতে খেলাধুলায় ইনভলভমেন্ট থাকি, এ ধরনের এই টুর্নামেন্টে যেন আমরা অংশগ্রহণ করি এবং টুর্নামেন্ট বাস্তবায়নে যেন আমরা সবাই সাহায্য করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি
যে আজকে টুর্নামেন্ট হয়েছে মধ্যমবারের, আগামীতে যাতে বড় টুর্নামেন্ট হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবারে কথা বলবো মাস্টার 1 নং বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার সাহেব জনাব লুৎফুর রহমান স্যারের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখতে পাচ্ছেন, আমাদের এই গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ফুটবলের তীর্থস্থান বাগলা। আমাদের এই বাগলা গ্রামে মানে সুদূর আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি ফুটবল। আমার ডানে একটি ফুটবল পরিবার, ঐতিহাসিক ফুটবল পরিবারের আজকের যিনি সভাপতি এই খেলার জনাব আমিন আলী মেম্বার সাহেব। আমার বামে আছেন যিনি, উনি একটি ঐতিহ্যবাহী ফুটবল পরিবারের, ওনার বাবা, ওনার চাচা, উনি নিজেও ফুটবলার। ইতিমধ্যে যিনি আজকে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন মেঘনা ব্যাংকের সিনিয়র অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির অন্যতম সদস্য, আমাদের এলাকার কৃতি সন্তান নাজিমুদ্দিন চাচা। আমরা বলবো যে এখানে সুমন বা আমার মামা সুমন মামা, আমিন আলী মেম্বার সাহেব, ওনাদের ব্যবস্থাপনায় আজকে একটি কিন্তু জমজমাট ফাইনাল খেলা। আপনারা দর্শকরা দেখবেন এখানে সুদূর নাইজেরিয়া থেকে একজন খেলোয়াড় এসেছে, উজান মেহেরপুর। গোলাপগঞ্জ উপজেলার 2টি ইউনিয়ন, বাদেশ্বর ইউনিয়ন এবং বাদেপাশা ইউনিয়নের মধ্যে আজকে জমজমাট লড়াই। আমরা আশা করছি আজকের লড়াইটি খুবই জমজমাট হবে। এখানে আমার হেলালুদ্দিন হেলাল আছেন, সাবেক কৃতি ফুটবলার। তো যাই হোক, সবাইকে এই মেগা ফাইনাল দেখার জন্য, যেদিন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়, আমার সেলিম ভাই আছেন, তা আমি ইকবাল হোসেন সুমন, যিনি আমার আলিবাসিতের বড় ভাইও আছেন, বলেছিলাম যে এই খেলা জমবে। আজকে কিন্তু গ্রাম পর্যায়ে গতকালকে কি খারাপ আবহাওয়া ছিল, আজকে কিন্তু প্রচুর দর্শক সমাগম হয়েছে, আল্লাহ সহায়। তা আপনারা যারা দেখছেন, আপনারা দেখবেন, আমরাও দেখবো একটি মেগা ফাইনাল এবং জমজমাট ফাইনাল। এখানে ইকবাল হোসেন সুমনের মানে কঠোর পরিশ্রম এই টুর্নামেন্টের জন্য। তো জনাব আমিন আলী সাহেবকে ধন্যবাদ, ওনার ব্যবস্থাপনা। ইকবাল হোসেন সুমনের আমাদের বাগলায় আরও আজকের অতিথি যিনি, উনি জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এখানে গোলাপগঞ্জ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র যিনি উপস্থিত আছেন, মুন্না চৌধুরী। তো আমরা আগামীতে নাজিম চাচার সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা থেকে আরও ভালো টুর্নামেন্ট উপহার পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে হ্যান্ডশেক পর্বটা সেরে নেওয়ার জন্য অনুরোধ করছি দুটি টিমকে। ভাই লাইন আপ শেষে, ভাই লাইন আপ একটা ছবি খালিও বাচ্চা তো লোক টিম লোকে আপনারা লাইন আপ শেষে খালিও বাচ্চা কিন্তু সামনে লিয়ে টিমে খালি আছে তুলি সংক্ষেপে আগে হ্যান্ডশেক করি প্রথমে এই হ্যান্ডশেক পর্বে কিন্তু যুক্ত হচ্ছে ইয়াংস্টার খুনাগাঁও একাদশ নাবিল, ঢাকা সহ সিলেটের গ্রাউন্ড যাকে বেশ ভালোই চেনে, রয়েছেন মাইনু, খেলে থাকেন যিনি ফুটবল, যার আঞ্চলিক ভাষায় তিনি অনেক ফেসবুকে যার একটা ওয়ার্ড খেলা গেছলাম বলে থাকেন সিলেটি ভাষায়, সেই মাইনু সহ আজকে অনেক চমক রয়েছে এই টিমের সাথে। নীল কালার জার্সিতে মিল খুঁজবেন কিসে, সেটা আজকে দেখবেন ফুটবল এক অনন্য ছবিতে। পাগলা পুরাতন খেলার মাঠ গোলাপগঞ্জের এই মাঠ যাদের চেনা রয়েছে তারা কিন্তু নতুন করে কিছু বলার নেই। মনসুর রয়েছেন, হোয়াট এ প্লেয়ার ইজ। আগারে কলিম রয়েছেন, এই বছর লাস্ট ইয়ার দারুণ মাঠ কাঁপাচ্ছেন কলিম। সেই সাথে রয়েছেন এখানে আব্দুল্লাহ, দেখতে পাচ্ছি আরিফকে, তিন ভাই রয়েছেন, তিন সহোদর। শামসিকে দেখা যাচ্ছে, শামসি তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা আসলে একটা টিমকে অনুরোধ করবো, ভাই একটা টিম টিমার ভাই চেন ভাই একটা মিনিট ও খুলতে নাইনি সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তো যাই হোক, আসলে আমার হাতে মাইক্রোফোন, তবে দূরে চলে গেছেন অবশ্য। কাশেম ভাই দূরে আছে, কাশেম ভাই, সাজু ভাই ওগুলা কাশেম কিন্তু কানেকশন দিব।
ফটো সেশনে যোগ দিচ্ছেন দুটি টিম। অবশ্য আমরা এদিকটায় যাচ্ছি, এখানে হেলাল ভাই সহ অনেকেই রয়েছেন। আমরা সময় সময় কথা বলবো, সুযোগ বুঝে, কিন্তু আসলে রোদের কারণে অনেক সময় স্লো হয়ে যায় সেট। সেটা যদি হয়ে থাকে তাহলে আসলে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই ম্যাচের শুরুর আগে আমার মনে হয় কিছু একটা আনুষ্ঠানিকতা রয়ে গেছে। আমরা চলে যাবো আমাদের নির্দিষ্ট জায়গায়, তবে কিছুটা কথা আছে। আমরা যাব একটু মাঠের মধ্যে। এখানে আমরা দেখছি এই টিমের সাথে রয়েছেন অনেকেই, আব্দুল্লাহ মনসুর সহ। আমরা সংক্ষেপে কথা বলবো। প্রথমেই আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে শামসি প্লিজ মসুর শামসি Captain Mosur. no a lot of crowd to come to see you, so Come to see me? No, come to see me. They don't come to see me. They come to watch ball. how looks this ground? Yeah, not bad. We have to manage the ground. We have to manage and Do you think this match gonna be a hard one or fighting one? against him also is good player. So we have to try our best and fight together. Can you make a win? Huh? Sure, of course, 100%. Inshallah, my team win. Inshallah. Okay. Thank you very much. শামসি প্রস্তুত রয়েছেন, এখানে রয়েছেন আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ, একটু সংক্ষেপে, বিয়ানীবাজারের লোকাল হিরো, সহোদররা রয়েছেন, 3 সহোদর রয়েছেন এই টিমের। আব্দুল্লাহ, কেমন প্রস্তুতি? অনেক দিন ধন্যবাদ। SS24 ইনশাল্লাহ একটা ভালো টিম নিয়ে মাঠে আসছি, ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পাশটায় কিন্তু নাবিল সহ অনেকেই রয়েছেন। প্লেয়ারদের বুঝিয়ে দেওয়া হচ্ছে নিয়মাবলী। জকরাচুল অধিকারী, এখানে প্রত্যেকের পরিচিত একাধিক মুখ রয়েছেন। নাবিল, আমরা কেমন প্রস্তুতি আজকে ম্যাচের? প্রস্তুতি অনেক ভালো, আমাদের টিম ভালো নিয়ে আইছি, ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য আইছি, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফাইনালটা নিয়ে যাচ্ছে, জি অবশ্যই। দর্শককে কি বলবেন? অনেক দর্শক এই মাঠে, দর্শক অনেক পজিবল, পুরাতন ঐতিহ্যবাহী খেলার মাঠে। জি অনেক দর্শক বাইরে জমবে, অবশ্যই। অনেক ধন্যবাদ। অনেক একটা জম্পেশ লড়াই হবে। আমরা চলে যাব নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আপনাদেরকে পুরো ম্যাচটা সরাসরি ধুমধারাক্কা কিছু লড়াই দেখাবো। আফজল রয়েছেন, অনেকেই রয়েছেন পরিচালনা কমিটিতে। আফজলকে দেখতে পাচ্ছেন, রয়েছেন হাস্যোজ্জ্বল আফজল। কথা বলবো সবার সাথে, এখানে অনেকেই যারা পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে একটু দেখিয়ে নেই। এখানটায় প্রচুর লোকজন রয়েছেন। অতিথিবৃন্দকে একটু দেখে নিন, সকলের সুপরিচিত অনেকেই, সাবেক যারা ফুটবলের সাথে অনেক স্মৃতি রয়েছে, ওনারা কিন্তু এই মাঠে এসেছেন, একটা সাপোর্ট দিচ্ছেন নতুনদেরকে। খুবই সুন্দর একটা মুহূর্ত। ইকবাল হোসেন সুমন ভাই, খেলা শুরুর আগে আমরা ওনার সাথে একটু কথা বলবো আজকের এই ফাইনাল ম্যাচের পূর্বে। সুমন ভাই, বাংলার সাবেক কৃতি ফুটবলার হিসেবে আপনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, একসাথে দুটা পরিচয়, সেই সাথে ফুটবলকে নিয়ে বা ক্রিকেটকে নিয়ে যে পুরো ক্রীড়া জগৎ আপনার মধ্যে নিয়ে একটা চিন্তাধারা করছেন, নতুন করে বা কোনো কিছু নতুন করে সাজিয়ে বলার কিছু নেই, যেটা আপনি করে থাকেন সেটাই লোকজন জানে। তো আজকে আপনি আরেকটা জানান দিতে চলেছেন ফাইনালে এসে বিশেষ অতিথি ভূমিকায়। আসসালামু আলাইকুম, ইকবাল কবির বাইরে। আসলে সত্যি কথা দেখান, উদ্বোধনী খেলা তো সেম কথা আমি বলছি, যে যেহেতু খেলাধুলার লগে জড়িত, এই দীর্ঘ প্রায় 14 বছর পরে এই মাঠে টুর্নামেন্ট হচ্ছে। আজকে এই দর্শকই বলে দেয় এই মাঠের গুরুত্ব। তো আগামীতে আমরা চেষ্টা করব বড় আকারে এই মাঠে টুর্নামেন্ট কন্টিনিউ করার জন্য। আমি যেহেতু লং টাইম দেশের বাইরে আসলাম, চেষ্টা করব প্রত্যেক বছরেই দেশে আসার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার যারা আমাদের ছেড়ে দুনিয়ায় চলে গেছেন। মরহুম আব্দুল গফফার, বড়দা যাকে আমরা চিনি, আমার পিতা জনাব আব্দুর রুফ সাহেব, আব্দুল শহীদ সাহেব, হারুন ভাই, আমার লুৎফুর চাচা সহ যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আমি মাগফিরাত কামনা করি। আর যারা জীবিত আছেন, যেমন আমার জসিম ভাই, তিনি লন্ডন প্রবাসী, আমার আলিয়া মাহমুদ লন্ডন প্রবাসী, আমিন আলী মেম্বার সহ আমার দেশে যারা আছেন সবাই দীর্ঘায়ু কামনা করে
আমি আমার বক্তব্য কেন শেষ করছি। আর ইনশাআল্লাহ প্রতি বছর এই মাঠে এবারও যেরকম জমজমাট হচ্ছে আগামীতেও ইনশাআল্লাহ এরকম হবে, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবেগপ্রবণ হয়ে গেছেন তিনি। ফুটবল সত্যি যার রক্তে, যার নেশায়, চিন্তায়, চেতনায়, খেলাধুলা যার আচ্ছাই মিশে আছে, যেটা বলছিলাম ঠিক সেটাই। না অন্য থেকেই পাই আমার স্নেহভাজন ইতালি প্রবাসী বদরুল ইসলামকে আসলে আমি এ পর্যায়ে বিশেষ অতিথি খেলা শুরু হয়ে গেছে। সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধাভাজন তথা যারা দূর থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ। আমি বিকেলের পড়ন্ত বিকেলের আহ্বান জানাচ্ছি অনেক অনেক স্বাগত আপনাদেরকে। স্কোরবোর্ডটা যোগ করছি। সোনালী ক্রীড়া সংস্থা, উজান মেহেরপুর, কুনাগাঁও ইয়াংস্টার। একটা দলের নীল কালার জার্সি, কুনাগাঁও ইয়াংস্টারের। সোনালী ক্রীড়া সংস্থা লাল কালার জার্সিতে। অনুরোধ জানাচ্ছি অত্র জনপদের সন্তান উজান মেহেরপুর খেলোয়াড়দের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইয়াংস্টার হয়ে যারা খেলছেন: জাকির গোলরক্ষকের দায়িত্বে সজীব, 2 নম্বর জার্সি রাজু, 4 নম্বর জার্সি পাপ্পু, জার্সি নাম্বার 10 মাইনুদ্দিন, জার্সি নাম্বার 7 নাবিল দলীয় অধিনায়ক তিনি, জার্সি নাম্বার 14 ফ্রান্স প্রবাসী কামরুল 11 নম্বর জার্সিতে। অতিরিক্ত রয়েছেন রেদওয়ান এবং বদরুল 9 নম্বর জার্সিতে। বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া অনুরাগী আক্রমণ শুরুতেই বড় ভাই দ্বিতীয় প্রচেষ্টা, আব্দুর রহমানকে ম্যাচ পরিচালনায় শাহিন, আসলে সময় স্বল্পতার কারণে সাবেক ফুটবলার, একটা সময়ের মাঠ কাঁপানো ফুটবল যাদের আপনারা দেখেছেন স্মৃতি এখনও হয়েছে এই খেলার মাঠে যাকে নিয়ে আসছে, যাদেরকে নিয়ে আসছে, পাল্টা আক্রমণের সুযোগের করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি। সন্ধান করছে সোনালী ক্রীড়া সংস্থা ইয়াংস্টার, যে কথা বলছিলাম, তারা পাল্টা আক্রমণ সুযোগ করছে। এখানে অনেক ময়মুরব্বী রয়েছেন, আমরা দেখছি ওনাদেরকে। একটি ঘোষণা, খেলোয়াড় Free kick. সোনালী ক্রীড়া সংস্থার যে খেলোয়াড় প্রথমে একটি গোল করতে পারবে ওনার এক শুভাকাঙ্ক্ষী মাইনো যুক্তরাজ্য প্রবাসী রাজনের চমৎকারভাবে ভালো জায়গায় দিয়েছেন। 1000 টাকা পুরস্কারে ভূষিত করা হবে। ঘোষণাটি আবারও জানিয়ে দিচ্ছি, সোনালী ক্রীড়া সংস্থা উজান মেহেরপুর যে কথা বলছিলাম, সোনালী ক্রীড়া সংস্থা যারা খেলছেন: উজান মেহেরপুরের কলিম, দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার 22 খেলছেন মনসুর, অধিনায়ক জার্সি নাম্বার 4 বিপ্লব, জার্সি নাম্বার 5। একাধিক চমৎকার ফুটবলার রয়েছেন। আবদুল্লাহ রয়েছেন ভরসার প্রতীক, যে কোনো সময় আরিফ রয়েছেন 52 নম্বর জার্সি, রাহি 13, শামসি রয়েছেন 8 নম্বর জার্সিতে। ফরেন প্লেয়ার যোগ করা হয়েছেন আজকে টিমের জুনেদ এবং দলের মধ্যকার খেলা জাকির রয়েছেন অতিরিক্ত প্লেয়ার হিসেবে। আমরা খেলোয়াড় ভাইদেরকে সবসময় খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে খেলার প্রচুর অনুরোধ দর্শক, করব। প্রচুর অতিথিগণ এসেছেন আজকের এই ম্যাচটা তারই সাথে আমি উপভোগ ধন্যবাদ করে জানাচ্ছি যাচ্ছেন। SS24 গোলাপগঞ্জ অনেকেই এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন অতিথির আসন জুড়ে। আমরা ধন্যবাদ জানাই। সঞ্চালনায় আছে শামসুল আলম ভাই রয়েছেন সঞ্চালনায়, আমরা ধন্যবাদ জানাই। আমরা অতিথি বৃন্দদেরকে ফাঁকে ফাঁকে দেখাবো, আমরা কোথাও শুনবো ওনারা আরও যারা রয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা সাময়িক সেই সৌন্দর্যটুকু আপনাদের সাথে রক্ষা করে চলে এসেছি এখান থেকে। আনুষ্ঠানিকতাকে একটু সংক্ষেপে করেছিলাম, তবে এখনও বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা এই ফুটবলকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, ওনাদের কথাগুলো শুনবো। পাল্টা আক্রমণ মাঝমাঠ থেকে অবশ্য মনসুর রক্ষণভাগে দিয়েছেন, সেখানে শামসির কাছে, শামসির দায়িত্বে। শামসি আপনারা জানেন সিলেট জেলা তথা সিলেট বিভাগ বিভিন্ন জায়গায় যার যথেষ্ট পরিচিতি রয়েছে, খুবই পরিশ্রমী একজন ফুটবলার। কাকে দিলেন বল, টাচ লাইন পেরিয়ে। প্রথমার্ধের খেলা এগিয়ে। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর ইকবাল হোসেন সুমন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, যার সাপোর্ট সত্যি অভূলনীয়। আমাদেরকে ফাইনালে ইনভাইট করেছিলেন, আগে উদ্বোধনীতে ইনভাইট করেছিলেন। SS24 আপনাদের সাপোর্টে বেশ গর্বিত আজকের এই লড়াইটা দেখাতে পেরে। আকাশে উড়িয়ে দিয়েছেন, হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। একদিকে উড়ে গেল পাখি, অন্যদিকে উড়লো বল। তবে বল মাঠায় ঠিকই চলে এসছে।
তার মানে আজকের এই ম্যাচটা খুবই 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 লড়াকু হতে চলেছে। সময় কথা বলবে। আসলে আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় স্কোর সহ। আগামীতে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবো, বিশেষ করে স্কোর আপডেট করেছি। আগামীতে আমাদের ক্যামেরা আপডেট পাবেন। আক্রমণ ভালো জায়গায়, একটা গোলের স্বাক্ষর সেখানে দিতে চলেছেন। তৃতীয়বারের প্রচেষ্টা ছিল, খুবই নিখুঁত একটা অ্যাটাকের পরিকল্পনায়। নীল জার্সিতে মিল পাচ্ছেন কিসে, একটু আপনার কমেন্টটাও আমরা আশা করছি। ব্যাকপাস স্টপার সম্ভবত তিনি এই জায়গাটাই বেশ ভালোবাসেন। ডান প্রান্তে আরেক নাম শামসে, থ্রু পাস দিয়ে চেষ্টা জাসি বাদশাহ, ওখানে মাইনু, চমৎকার একটা কম্বিনেশন একে অন্যের সাথে। ছন্দময় অ্যাটাক, ছন্দময় ফুটবল। তবে লাল জার্সিতে কিন্তু 3 সৌদর খেলছেন। বিয়ানীবাজারের 3 তারকা, একই পরিবারের 3 ভাই রয়েছেন। আবদুল্লাহ, মনসুর বড় ভাই কিন্তু রয়েছেন, সাথে আবদুল্লাহ এবং আরিফ রয়েছেন। এবং এই সাথে এই কথা বলার ফাঁকে কিছু কথা আবারও থাকে যাদের নামগুলো বলতে হবে। সাবেক বাগলার মাঠ মাতার যারা ফুটবলার ছিলেন, মরহুম আব্দুল গফফার বোরদা নামে যিনি পরিচিত, মরহুম আব্দুর রূপ, মরহুম আব্দুল শহীদ, মরহুম লুৎফুর রহমান, মরহুম হারুন ভাই সহ আর অনেকেই কিন্তু আক্রমণ হয়ে গেল। ওখানে অবশ্য বলতে না বলতেই নামগুলোর ধার আছে ভাই। এই মাঠের সুনাম আছে, ঐতিহ্যবাহী এই গ্রাউন্ড কতটা ফুটবলে জম্পেস ছিল সেটাই কিন্তু ইঙ্গিত বহন করছে। একটি অ্যাটাকের মধ্য দিয়ে নতুনরা সেই পুরাতনদের গ্রাউন্ড পাচ্ছেন মনে হয় এই মাঠে। সাবেক ফুটবলাররা যখন মাঠে রয়েছেন কিছু তো দেখাতেই হবে, সেই এনার্জিটুকু ওনারা নিঃসন্দেহে স্টেজ থেকে দিচ্ছেন। আমরা আছি পেছনে, তোমরা এগিয়ে যাও। হোয়াট এ বিউটি। ওখানে অবশ্য লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, ভুল পায়ে চলে গেল। তবে ভুল হবে কি না এখানটায়। আক্রমণে যাচ্ছেন গোলরক্ষক কলিম, এই বছর দুর্দান্ত খেলে যাচ্ছেন। ওয়াও ওয়াও ওয়াও। যে কথা বলছিলাম, আরও যারা রয়েছেন, যারা জীবিত অবস্থায় রয়েছেন এখনও, যাদের মধ্যে জনাব জসিমউদ্দিন, লন্ডন প্রবাসী যিনি আমিন আলী, আব্দুল হক কুদ্দুস, সিরাই মিয়া ভাই, আলিমুদ্দিন ভাই, ডাক্তার জুরু মিয়া, জনাব আলী আহমদ লন্ডন প্রবাসী, ইসলাম উদ্দিন লন্ডন প্রবাসী সহ আরও অনেকেই রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। এবং আরও যারা রয়েছেন আজকে উপস্থিত রয়েছেন, আমি শামসুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। আরও যারা রয়েছেন আমরা মিস করছি। এম কে দাস মঞ্জু, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এম কে দাস মঞ্জুকে। আজকে শামসুল আলম ভাই আপনি মাইক্রোফোনে রয়েছেন, আজকের এই ম্যাচ কেমন জমেছে, কেমন ফাইনাল আজকে? আমরা আসলে অনুমান করতে পারিনি এরকম ছোট্ট একটা টুর্নামেন্টে এ ধরনের খ্যাতিমান খেলোয়াড়রা কিন্তু অংশগ্রহণ করবে। এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত সুনামধন্য খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে, তারই সাথে বিদেশি খেলোয়াড়রা কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা জানি না দর্শক ভাইদেরকে মনোমুগ্ধকর খেলোয়াড়রা উপহার দিতে পারতেছে কি না, তবে আমাদের চোখে খেলার দৃশ্য খুবই ভালো লাগতেছে। আমরা আশা করব প্রতি বছর এই বাংলা ফুটবল একাদশের ব্যানারে কিন্তু একটা বড় সড়ো টুর্নামেন্ট আপনাদের উপহার দেব, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শামসুল আলম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই বাঘের সিংহের লড়াই, কেবল আমরা কথার কথা বলছি না, এটা খেলার মাঠের অরিজিনাল কথাটাই বলার চেষ্টায়। এবার পাল্টা আক্রমণে স্বর্ণালী স্বর্ণালী ক্রীড়া সংস্থা উজান মেহেরপুর কোনাগাঁও ইয়াংস্টারের বিপক্ষে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভীষণ ফুটবল উন্মাদনা, ফুটবল ম্যাডনেস। জার্সি নাম্বার 7 মাইনুর কাছ থেকে, অবশ্য 13 নম্বর জার্সি যিনি অবশ্য খেলছেন উঠাক যা করে যান। নীল জার্সিতে রাহিকে দেখতে পারলাম। এবার 14 নম্বর জার্সি ওখানে অবশ্য নাবিল দলীয় অধিনায়ক কিক নিয়েছেন। এদিকে একটা পাসওয়ার্ড লাগানো রয়েছে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে গোলরক্ষক কলিমের হাতটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। বল কিন্তু কর্নার সীমানায়। আজকে
দর্শকের প্রশংসা করতেই হবে। আমরা একটু দেখাচ্ছি, শামসিকে দেখতে পাচ্ছেন, ভীষণ পরিশ্রমী। মাইনুকে দেখিয়ে নিচ্ছি, দুই টিমের দুই কি প্লেয়ার। বাট এই টিমে আপনি অবাক হবেন, তিন সহোদরের দারুণ একটা মিল রয়েছে তাদের। যেমনটা মিনি ফুটবল, মিডবার ফুটবল, তেমনটাই এই বড় মাঠের ফুটবল। হাফ চান্স, কর্নার সীমানার কাছ থেকে একটা চমৎকার কিকিনের সুযোগ পেয়েছে, দেখা যাক সেখান থেকে। পাল্টা সুযোগের অপেক্ষায় বাড়িয়ে দিয়েছেন ফরওয়ার্ড সীমানায়, বিপদ হতে পারে। গোলরক্ষক জাকির ভাবলেন রোদেলা দিনে তাহলে কি একটা ঝড়ের আভাস, না কেবল বাতাসটা লাগলো গায়ে। এখন অনেক কিছু দেখার সময় অপেক্ষা করছে। আজকে হেলাল ভাই রয়েছেন আসিরগঞ্জের সেই সাবেক কৃতি ফুটবলার, গোলাপগঞ্জের একসাথে যদি মিল করে বলতো এখানে ভাই আমাকে পুরো সন্ধ্যা পার হয়ে যাবে, ওনারা কিন্তু রয়েছেন। অল ইজ গোল্ড সংক্ষেপে যারা। নাবিল, যাই হোক একটু নতুনদের দেখছি, কেমনটা ছন্দময় পাস এবং পাসিং কমিউনিকেশন, ব্যাক পাস, অনেকটা প্যারাগুয়ের ফুটবলারের মতো। চাকরা ছিল অধিকারী, লম্বা ছিল না খেলোয়াড় বক্সের কাছে, কিন্তু না সেখানে একটুখানি কাদার কারণে বাধা হয়ে দাঁড়ালো। কাদা না, ছন্দ বলিনি, এটা সত্যি। যাই হোক, বৃষ্টি হয়েছিল, তারপরে এই মাঠটাকে কিন্তু যত্ন সহকারে সাজিয়েছেন আফজল সহ যারা রয়েছেন। আমরা আসলে পরিচালনা কমিটির ছবিগুলো দেখাতে চাই। রয়েছেন অনেকেই, আফজল হোসেন, নোমান আহমদ, নাহিদ, বেলাল আহমদ, মেহরাব হোসেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আক্রমণ, নীল দল। প্রতিজ্ঞাবে সেই গানের ছন্দটা, আমার কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল। তবে কোনোটাই এখানে হবে না আজকে। দুটি টিম, একটা দল তো রানার আপ হবেন, অন্য দল চ্যাম্পিয়ন। ফাইনালে হার জিতের মধ্য দিয়েও প্রাপ্তি রয়েছে। দেখা যাক, চ্যাম্পিয়ন হবার নেশাটাই সবার আগে। আজকে ময়মুরব্বীরা রয়েছেন, বিভিন্ন বয়সের দর্শক, গ্রাম বাংলার ফুটবল, এই মাঠ, সবুজের স্নিগ্ধতা, পাখি কারেন্টের লাইনে বসে খেলা দেখছে পাখিও। আমি জানি না এটা কীরকম একটা আমেজ এখানে শুরু হয়েছে, এবং এই অবস্থা দেখে কিন্তু হাসছেন এখানে অতিথিবৃন্দ। আজকে প্রধান অতিথি রয়েছেন, শাহান ভাই রয়েছেন, সবাই কিন্তু উপভোগ করে যাচ্ছেন। আমরা কিন্তু বিশেষ অতিথি সহ সকলকে ধন্যবাদ জানাই। আবারও নাবিল বল পেয়েছেন মিল খুঁজার জন্য, ওখানে পায়ে পায়ে ভীষণ একটা কাজ চলছে, কিন্তু না সেখান থেকে আজকে কি রাহি দিয়ে সেই পাস নাবিল বুঝতে পারেননি, পড়ে গেছেন মনসুর পড়ে গেছেন। মনসুর তিনি কিন্তু মনটা চুরি করে নিতে পারেন যে কোনো সময়। তার দুই ভাই রয়েছেন, দুই সহোদর এই টিমে। আব্দুল্লাহ রয়েছেন আরিফ, কুড়িয়েছেন ভীষণ তারিফ লাস্ট কিছু ম্যাচে। শামসি ফরেন প্লেয়ার, বল পাস দিয়েছেন, বল ঠিকানায় চলে গেল, এখনো নিয়ন্ত্রণে, ছুটেছে বল, ছুটছেন আব্দুল্লাহ বলের পেছনে। আবারও শামসি, মাইনু ক্লিয়ার করে দিলেন। মাইনু, বাহ, বাঘের মতো সাহসী, দুর্দান্ত মাইনু। গোলাপগঞ্জের অনেক ধারালো ফুটবলার রয়েছে ভাই। মাইনু কিন্তু তিনি ফুটবল খেলেন না, ফুটবল খেয়েই দেখিয়ে থাকেন। তিনি এই ভাষাটা বিভিন্ন লাইভে তিনি বলে থাকেন। ফাউল ফাউল ফাউল। ও, ম্যাচ পরিচালক শাহিন হলুদ কার্ড দেখিয়েছেন। না, গায়ে হলুদ নয়, এটা বিয়ার অনুষ্ঠান নয়, হলুদ কার্ড দেখিয়েছেন, সতর্ক বার্তা। কি ভাবছেন আজকে ফাইনাল ম্যাচ, এটা তারই একটা সিগন্যাল। কি হচ্ছে এখানটায়, সবাই হাসছেন কেন? এরকম একটি মুগ্ধকর খেলা দেখলে তো হাসতেই হবে, প্রাণ ভরে যাচ্ছে। অসংখ্য দুর্দান্ত লড়াই। আবার বক্সের ভেতরে জাকির এবং কলিমের জন্য আজকে দুই প্রান্তে দুটা যুদ্ধ চলছে। গোলরক্ষকদের জন্য সত্যিকার অর্থে বড় একটা চ্যালেঞ্জ। কলিম লাস্ট ইয়ার সহ যার বেশ সুনাম রয়েছে, ছাড়খাইয়ের এই ছেলে। নাবিল কন্টিনিউ, মাইনু বল পায়ে থাকলে কিন্তু বিপদ হতে পারে। নাবিল
14 নম্বর জার্সির 4টাকে সরিয়ে নাম্বার 1টা যোগ করার চেষ্টা ছিল অধিনায়ক, ক্যাপ্টেন, লিডার, স্কিপার, কি উপাধি দেওয়া যায় একে এই প্লেয়ারটাকে? দুর্দান্ত খেলে থাকেন নাবিল। ঢাকার মাঠ সহ যথেষ্ট সুনাম রয়েছে, যার বড় বড় গ্রাউন্ডে হ্যাট করেছেন। টল প্লেয়ার হেডের জন্য সবসময় ফায়দাটা বেশি নেবেন। যে কারণে আমরা দেখেছিলাম লাস্ট একটি ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যদি খেলা হয়, সেই খেলায় কিন্তু আপনারা দেখবেন অস্ট্রেলিয়ানরা কিন্তু হেডের দিক থেকে একটু ফায়দা নিতে বেশি। ঘটনা ঘটাই না, তবে ঘটে যায়, এরকম হয়ে যাচ্ছিল। আমরা ধন্যবাদ জানাই আজকে যারা সাবেক ফুটবলার স্টেজে বসে খেলা দেখছেন এবং যারা ফুটবল অনুরাগী অতিথি মহোদয়বৃন্দ রয়েছেন, আমরা সবাইকে দেখাবো সুযোগ করে। তবে দর্শকের ভিড়ের মধ্যে রয়েছি, আমরা একটু সময় লাগছে দেখাতে। আচ্ছা, খেলা দোকানের ফাঁকে ওনাদেরকে একটু দেখাই। আপনারা অনেকেরই পরিচিত ইতালি প্রবাসী ভাই রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। এদিকে কিন্তু গোল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা পরে দেখাবো। মুরব্বীদেরকে একটু তো দেখাতেই হবে, ওনাদের কারণে এই আয়োজন এত সুন্দর। ইকবাল হোসেন সুমন ভাইকে ধন্যবাদ জানাই, এরকম একটি সুন্দর দিনে আমাদেরকে সম্পৃক্ত করেছেন অ্যাজ এ লাইভ স্পন্সর। তিনি এগিয়ে এসেছেন। পাল্টা আক্রমণ খইটা কিন্তু ফুটছে। উপদেষ্টা বলতে হয় প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী কাকে দিবেন? শামসে কিন্তু ছুটছেন, আব্দুল্লাহ বল পেয়েছেন, স্বর্ণালী ক্রীড়া সংস্থা, ওজান মেরপুর। আমি সোহেল ভাইকে ধন্যবাদ জানাই, তিনি এসেছেন এই টিমের সাথে। স্বর্ণালী ক্রীড়া সংস্থার বেস্ট চান্স আরিফ একটু বিলম্ব করে ফেললেন। চমৎকার নৈপুণ্য দেখতে চলেছে উভয় টিম। ফাইনালের মতোই একটা লড়াই জমে উঠেছে বাগলা পুরাতন খেলার মাঠে। আজকের এই জম্পেশ লড়াইটা আপনাদেরকে দেখতে চলেছি বাংলা ফুটবল একাদশীর আয়োজনে। যাই হোক, কিছু পরিচিত নাম, কিছু পরিপক্ক প্লেয়ার, দুদিকের দায়িত্বটা বেশ যত্ন সহকারে। ওখানে পড়ে গেছেন প্লেয়ার, ফল। সাথেই তাৎক্ষণিক একটা বাঁশির আওয়াজ। অভিজ্ঞ ম্যাচ পরিচালক রয়েছেন শাহিন আহমদ বাফুফে, সনদপ্রাপ্ত এবং যার সাবেক স্মৃতিটুকু এজ এ সাবেক ফুটবলার, তিনি ফর্মার প্লেয়ার, একটা সময় মাঠ কাঁপিয়েছেন এবং বাঁশিতে রয়েছেন এই ফুটবলকে চমৎকারভাবে কিন্তু পরিচালনার দায়িত্বে। আজকের এই ফাইনাল অনেক স্পন্সররা রয়েছেন বিপরীত পাশে, দর্শকরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, প্রচুর দর্শক। দেখুন, আমরা ফাঁকে ফাঁকে এই বিষয়গুলো দেখাচ্ছি। তবে শামসুল আলম ভাই হয়তো একটু পরেই যুগ হবেন, আমাদের অতিথিরা কথা বলবেন, মনে হয় এটা বিরতির সময়, আমরা কথাটুকু শুনবো। আক্রমণ লাল জার্সির, লাল কালার জার্সি, লাল কালার জার্সিটা একটু গোলের আগুন যে পরিমাণ অ্যাটাকিংয়ে, সেটা জ্বালাতে পারেনি। স্কোর লাইন দেখতেই পাচ্ছেন, 0-0 যেখানে আটকে রয়েছে। 0 থেকে সংখ্যায়, শূন্যের কারাগার থেকে মুক্তি পাবে কখন স্কোর লাইনটা? দুদিকেই সেই প্রচেষ্টা, লম্বা করে সেন্টার করেছেন, হ্যাট হবে শামসির নিয়ন্ত্রণে। শামসি এখানে হ্যাট হলো, ওখানে আবারও বল নিয়ন্ত্রণে, পাল্টা দখল হচ্ছে বারবার। মাইনু দুর্দান্ত ঝড়ুয়া গতিতে দৌড়ে থাকেন, তার কাছে কেড়ে নিয়েছেন। চমৎকার বলের চুকান, রক্ষণবাক, দারুণ একটা দেয়াল। নাবিল
কলিমের জন্য এই গোলটাও যেন সম্ভাবনাটুকু হারিয়ে গেল। স্বপ্ন দেখছে দুটি দল ঠিকই, তবে স্বপ্নের মধ্যেই আটকে যাচ্ছে। জানি না কেমন হচ্ছে আজকের এই লাইভটুকু, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলোর উত্তর দেব হাফ টাইমে, খেলার মধ্যবিরতিতে, নতুবা এখনই আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। কর্নার কিক, হাফ চান্সকে এবার ফুল চান্সে কনভার্ট করার জাদুটা পারবেন কি নীল দলের হয়ে? একটা জাদু দেখাতে, না। অ্যাটাক হয়েছে, অনেকেই কমেন্ট করছেন ভাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে কমেন্টে যুক্ত থাকার জন্য। নাবিল অবশ্য 4 নম্বর জার্সি, তিনি রাজু রয়েছেন রক্ষণ ভাগে। পাল্টা আক্রমণ, আরিফ আর আরি, উদ্দেশ্য পা দিকের সেই মনসুর ফাইভে একটা কমিউনিকেশন ছিল, সেখান থেকে আরেকটা আবার ছিল গোল করবার। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। নেটওয়ার্ক মাঝে মধ্যে সমস্যা করছে, গ্রামীণ এই মুহূর্তে কানেক্ট করলাম, কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বাংলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় ফ্রান্স প্রবাসী আদিবাসী মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আরেকটা সুযোগ, এই যে একটা ফিনিশিং হবে। আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা মাঠের চতুর্পাশে দেখতে পাচ্ছি শত শত দর্শক কিন্তু প্রচণ্ড গরম অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আজকের এই পড়ন্ত বিকেলে। আমরা আশ্বস্ত করতে পারি আমরা আগামীতে আপনাদেরকে বড় সড়ক পরিশেষে একটা খেলা উপহার দিতে চেষ্টা করব। তার সাথে আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অনেকেই কমেন্ট করে যাচ্ছেন আমাদেরকে, সকলকে ধন্যবাদ জানাই। আলী বাসিদ ভাই রয়েছেন কমেন্টে, যিনি পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টের। শাহিন আহমেদ তুষার ভাই রয়েছেন, আব্দুল জব্বার রাফি ভাই, জব্বার রাফি আছেন, জিয়াউল ইসলাম রাজন, আপনারা কমেন্ট করে যাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাই। ও এটা কি পানিতে সাঁতার কাটছেন আজকে? সেই শামসির কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তিনি কিন্তু সাঁতার কাটার মতোই উড়াল দিতে চেয়েছিলেন বলের কাছে। জিয়াউল ইসলাম রাজন ঠিক আছে লিখেছেন, ভাই কেমন আছেন? এবার একটু জানিয়ে দিবেন ভাই, হাডুডু খেলার শখ মিঠাই লিচি খাইও মিয়া। হ্যাঁ, হাডুডু খেলায় দেখা হতে পারে আপনাদের সাথে। কালীঘাট থান্ডার্স ভাই কি অবস্থা? কালীঘাট থেকে আছেন, ধন্যবাদ জানাই। কমেন্ট করে দিন ঠিক আছে কিনা সব কিছু, মানে কি আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার মোটামুটি হচ্ছে কিনা, লাইভটা কতটুকু ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা। আমরা এই গ্রাম বাংলার ছেলে যারা রয়েছি তাদের জন্য একটু কাদা জল না মাখলে একটু স্নো পাউডার মনে হচ্ছে না গায়ে মাখছি বলে। দারুণ, কাদা জলে একটা ফুটবলের আলাদা ফ্রেম রয়েছে, সেটা কিন্তু জানা দিচ্ছেন এই জায়গাটা প্লেয়াররা। ফুটবল বৃষ্টিতে কিন্তু খেলা হয়, যাই হোক অনেক ফান হয়ে যাচ্ছে। আবার কিন্তু আরিফ জার্সি নাম্বার 12, এখনো 12টা বাজেনি যার পা থেকে। লাল জার্সি, তবে কি কেবল লাল কালারেই সীমাবদ্ধ? কি ব্যাংকো
আরিফ আব্দুল্লাহ, এই দুই ভাইয়ের কমিউনিকেশন খুব কমই ত্রুটি ঘটে পাসিংয়ের ক্ষেত্রে। শামীমউদ্দিন ভাই রয়েছেন ইনান প্যারিস ক্লাব হাওড়তলার পক্ষ থেকে উভয় টিমকে স্বাগত জানিয়েছেন। সুদূর ফ্রান্স থেকে রয়েছেন, ধন্যবাদ জানাই। এবং সেই সাথে ধন্যবাদটুকু যাচ্ছে আবারও ইকবাল হোসেন সুমন ভাইয়ের কাছে, যার আমন্ত্রণে, যার সাপোর্টে আমরা এই মাঠে রয়েছি। এবং এর সাথে হাফ টাইমের বাঁশির আওয়াজ, হুইসলটা বেজে উঠেছে। প্লেয়াররা নির্দিষ্ট জায়গায় চলে আসবেন। মধ্যবিরতিতে আমরা একটু দেখাবো এখানটায় অতিথি যারা রয়েছেন। আপনারা ডিস্টার্ব দিয়ে এখানে অনেকেই রয়েছেন। জনাব নাজিমউদ্দিন শাহান, সদস্য অ্যাডহক কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ, তিনি আজকে এই সুন্দর মুহূর্তগুলো নিচ্ছুকে উপভোগ করে যাচ্ছেন। সুমন ভাইকে দেখা যাচ্ছে স্বর্ণালী ক্রীড়া সংস্থার, তিনিও রয়েছেন তার টিমের সাথে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন। জনাব ইকবাল হোসেন সুমন, ফ্রান্স প্রবাসী ও সাবেক সদস্য সম্পাদক পাগলা ফুটবল একাদশ, সেই সাথে এখানে বিশেষ অতিথি জনাব বদরুল ইসলাম, ইতালি প্রবাসী, তিনিও রয়েছেন। আমরা একটু এগিয়ে যাব। জি জি আচ্ছা, যাই হোক, আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাবো গোলাপগঞ্জ ক্রিকেট একাডেমির সম্মানিত পরিচালক, সিলেট জেলা ক্রিকেট দলের সুনামধন্য খেলোয়াড় জনাব মুন্না চৌধুরীকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্ট বাগলা কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ম্যাচে আমি আজকের এই প্রধান অতিথি আমার সিনিয়র বড় ভাই শাহান ভাই। আমরা একসাথে সিলেট থেকে আসছিলাম, গল্প করে করে আসছি। বাগলায় এই এরিয়া অনেক বড় বড় কৃতি সন্তান ফুটবলার জন্মেছেন। এসে মাঠে উপস্থিত হয়ে আমি এর প্রুফ পেলাম যে আয়োজন করেছেন তারাও সাবেক ফুটবলার, যারা খেলতেছেন তারা বর্তমান এই আগের যে ফুটবল প্লেয়াররা যে বর্তমানদেরকে সুযোগ করে দিচ্ছেন, খেলার জায়গা তৈরি করে দিচ্ছেন, এটা কিন্তু নজিরবিহীন। এই গোলাপগঞ্জের পক্ষ থেকে আমি আমার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এখানে যারা আজকের এই এত সুন্দর পরিবেশে আয়োজন করেছেন এবং যারা আমাদেরকে প্লেয়ারদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা এত সুন্দর একটা ফাইনাল ম্যাচ আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। এই টুর্নামেন্টের ফাইনাল আরও উপভোগ্য হোক এই প্রত্যাশায় ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাহমুদুর রহমান মোহন ভাইয়ের ভাই মাসুম ভাই এসেছেন খেলা দেখার জন্য। আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মাস্টার লুৎফুর রহমান চাচাকে ধন্যবাদ। জনাব শামসুল আলম চাচা, আজকের এই আলীবাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলার মধ্যাহ্ন বিরতি চলছে গোলশূন্যভাবে। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর 0, বাদেপাশা ইউনিয়নের কুনাগ্রাম 0-0 অবস্থায় খেলা এগিয়ে চলেছে। এখানে অত্র দুই ইউনিয়নের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ আছেন আজকে টুর্নামেন্টের শ্রদ্ধাভাজন সভাপতি, এই বাগলা ফুটবল মাঠের কৃতি সন্তান
বৈরাগী বাজার থেকে ফেন্সগঞ্জের মধ্যে এই বাগলার একটা ঐতিহ্য রয়েছে ফুটবলের, যাকে আমরা ফুটবলের তীর্থস্থান বলতে পারি। আমি ছোটোবেলা থেকে দেখেছি এখানে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। জনাব আমিন আলী সাহেব শ্রদ্ধাভাজন সভাপতি, সাবেক দুইবারের সদস্য বাদেপাশা ইউনিয়ন পরিষদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই গ্রামেরই কৃতি সন্তান, সিলেট জেলা ক্রীড়া সংস্থা অ্যাডক কমিটির সম্মানিত সদস্য, মেঘনা ব্যাংকের সিনিয়র অফিসার জনাব নাজিমুদ্দিন শাহান চাচা, আছেন মুন্না চৌধুরী, গোলাপগঞ্জ ক্রিকেটের উজ্জ্বল মুখ। মাঠে সর্বক্ষণ উপস্থিত থেকে এই টুর্নামেন্টকে যিনি সফল করেছেন ইকবাল হোসেন সুমন, ঐতিহ্যবাহী একটি ফুটবল পরিবারের, যিনি নিজে ফুটবলার, ওনার বাবা ছিলেন বাগলা ফুটবল একাদশের ডিপ ডিফেন্সের একটি খুঁটি জনাব আব্দুর রৌফ সাহেব, ওনার চাচা একজন বিখ্যাত ফুটবলার, সাবেক মেম্বার জনাব আব্দুল কুদ্দুস সাহেব। আরও যারা উপস্থিত রয়েছেন, উজান মেহেরপুর সাবেক অনেক ফ্রান্স প্রবাসী আছেন, আমার মেম্বার সাহেব আছেন, আরও অনেকে আছেন। আমরা উপস্থিত থেকে কিছুক্ষণ আগে যিনি বলেছেন সাবেক ফুটবলার যিনারা, তারা নতুন যারা, তাদেরকে খেলার সুযোগ করে দিয়েছেন। তো আজকের যিনি প্রধান অতিথি, ওনার কাছে আমাদের প্রত্যাশা, আপনি যেহেতু জেলা ক্রীড়া সংস্থার সাথে আমাদের এই এলাকার গর্ব, আপনি যেহেতু সম্মানিত সদস্য হয়েছেন, আপনার মাধ্যমে যেন আগামীতে এই মাঠে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, এটা আজকে আমরা প্রত্যাশা করছি। আর 0-0 অবস্থায় খেলা এগিয়ে চলেছে সুন্দরভাবে। জনাব শামসুল আলম চাচা খেলার ধারা বিবরণী দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে আরও যিনারা আছেন সম্মানিত মুরব্বিয়ান বা ব্যক্তিবর্গ, ওনারা আরও কথা বলবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো আপনারা একটু নীরব থাকবেন। উভয় দলের খেলোয়াড়দেরকে বলবো শারীরিক দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেন, বল প্রয়োগ করবেন না বা ফোর্স প্রয়োগ করবেন না। ফেয়ার প্লে প্লিজ, ফেয়ার প্লে প্লিজ, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ মাস্টার লফতুর রহমান চাচাকে। আমরা খেলা পরিসমাপ্তির পরে কিন্তু বক্তব্যের পালা আবারও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। দর্শক, খেলা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের লড়াই শুরু হয়েছে। দেখা যাক, সেই আসলে প্রচুর স্পিড রয়েছে খেলার, আমরা যেটা শুরু থেকে খেয়াল করছি, এবং পুরো সময়টা জুড়ে একটা স্পিডি ফুটবল। আশা করছি শেষ অবধি দেখবেন। আমরা ধন্যবাদ জানাই ইকবাল হোসেন সুমন ভাইকে আজকে লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য। আবারও আক্রমণ, কেবল যেন ফরওয়ার্ডারকে আজ করছিলেন যে ক্যান ইউ মেক এ স্কোর হিয়ার, কিন্তু তিনি সেই রিপ্লাইটা খুঁজে পাচ্ছেন না। যারা অ্যাটাকার রয়েছেন তাদের জন্য একটি চ্যালেঞ্জ, একটি অ্যাটাক। ওখানটায় আবারও লাল দলের একটা পরিকল্পনা ছিল। আমরা এই ফাঁকে একটু ধন্যবাদ জানাই যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সাবেক জনাব মরহুম আব্দুল গফার বর্দা, যাদেরকে আমরা কিন্তু মিস করছি। এই মাঠের অনেক ফুটবলার, জনাব আব্দুর রৌফ, মরহুম আব্দুল শহীদ, মরহুম লুৎফুর রহমান, মরহুম ফারুক ভাই সহ সকলের রুহের মাগফিরাত আমরা করছি। এছাড়াও যারা জীবিত আছেন তাদের মধ্যে জনাব জসিমউদ্দিন লন্ডন প্রবাসী, এছাড়াও জনাব আমিন আলী, জনাব আব্দুল কুদ্দুস, শিরাই মিয়া আলীবদ্দি, ডাক্তার চুরবিয়া, আলী আহমদ লন্ডন প্রবাসী, ইসলাম উদ্দিন জনি লন্ডন প্রবাসী সহ আরও অনেকেই। আমরা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুর্দান্ত গতিময় ফাইনাল আজকে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, লোকাল টাইম হচ্ছে 5:39। কাকে দিচ্ছেন? শামসি, লং পাস,
লেফট ফরওয়ার্ডে মাইনু, সেখানে অবশ্য 13 নম্বর জার্সি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যিনি আমাদেরকে না আপনি পারফেক্ট ওই বউ থাকি যাক ও থাকি যাক উপজেলা শিক্ষা অফিস রাহি রয়েছেন এই টিমের চাকরা চুলের অধিকারী সোনালী টিমটার নিশ্চয়ই আপনারা জানেন এবং নীল জার্সির বাংলা ফুটবল একাদশ ইয়াংস্টারের অনেকেই 2 নম্বর ডিফেন্ডার আমরা দেখছি জুনের রয়েছেন নাবিল, 3 নম্বর জার্সি রাহি, জনাব আব্দুল সাহেব এবং কমিটির মেম্বার সাহেব ফুটবলার এবং জনাব সিরাজউদ্দিন এবং হারুন ভাই কিকিন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো, ম্যাচ পরিচালনায় শাহিন আহমদ। তুমুল একটা লড়াই দুদিকে, উজানমেরপুরের স্বর্ণালী ক্রীড়া সংস্থা, যথেষ্ট সুনাম রয়েছে কুনাকাও ইয়াংস্টার, দুই প্রান্তের দুই টিম। আবারও গোলের আবাস, জাকির গোলকিপিং খুবই চমৎকারভাবে করে যাচ্ছেন। আমি আপনার কাছে বুঝতে চাই শামসি, মনসুর, কিছু স্প্লেন্ডিড চান্স তোরা দিয়েছিল দুটি টিমের পায়ের মধ্যে। না, গোলরক্ষক জাকির একদিকে, কলিম অন্যদিকে চুরেট। লম্বা সেন্টার হেড করেছেন কলিম, তার গ্লাভসে। আজকের দুর্দান্ত এই ফাইনাল, যারা আয়োজনের সাথে রয়েছেন, আমরা পরিচালনা কমিটির কথা বলছিলাম, সকলকে ধন্যবাদ জানাই। আফজল হোসেন, নোমান আহমদ নাহিদ, বেলাল আহমদ, মেহরাব হোসেন, যাদেরকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমাদের স্কোরে অনেক পরিবর্তন, আমরা প্লেয়ার তালিকা সহ প্লেয়ারদের ছবি সহ অনেক কিছু পরিবর্তন কিংবা আপডেটের চিন্তায় রয়েছে। আপনাদের সাপোর্ট আশা করছি খুব সম্প্রতি আমরা হয়তো বা ক্যামেরা নিয়ে আসতে পারি, যেহেতু আমি একা রয়েছি সে কারণে সেটা করতে পারছি না, বারবার চেষ্টা করে যাচ্ছি। আবার ওই ফাইনালের উত্তেজনা ক্লিয়ার করেছেন কলিমের কাছ থেকে সরাসরি টাচ লাইন পেরিয়ে গেছে। বাংলা পুরাতন খেলার মাঠ, এই ঐতিহ্যবাহী মাঠের ফুটবলের যারা সাবেক তারকা ছিলেন, যারা এই মাঠের স্মৃতি হয়ে আছেন, এখনও এই মাঠের সাথে সম্পৃক্ত আছেন, ইকবাল হোসেন সুমন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে ইনভাইট করেছেন এই মাঠটিতে খেলাটা সরাসরি দেখানোর জন্য, আজকে লাইভ স্পন্সরে তিনি এগিয়েছেন। আবারও অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, ব্যাট হয়েছে, বলটা অ্যাটাকের চেষ্টা পেরিয়েছে, দুর্দান্ত সাহসের সাথে ক্লিয়ার করেছেন মনসুর, বলটা দিয়েছেন কে একজন নেবেন, ওখানে বল পেয়েছেন মাইনুদ্দিন, মনসুরকে বললে তুমি একটু সরে যাও, সেখানে ফরওয়ার্ডে থাকা খেলোয়াড়কে দিয়েছেন নাবিল, এবং মনসুরের মধ্যে একটা লড়াই হয়ে গেল, নাকি আব্দুল্লাহর মধ্যে লড়াই হলো, কিক নিয়েছিলেন ফাইনালে। তীব্র লড়াই এই মাঠে, সত্যিই একটা সুন্দর সমাপ্তি ঘটছে আজকে আলী বাচিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির। আমরা সকলকে ধন্যবাদ জানাই।
আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টটা হচ্ছে, যাদের কারণে আজকে সভাপতিত্ব করছেন জনাব আমিন আলী, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ডের সাবেক ফুটবলার, পাগলা ফুটবল একাদশ। শান ভাই রয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে, ওনাকে ধন্যবাদ জানাই। আক্রমণ হচ্ছে ডান প্রান্ত থেকে, সেখানে অবশ্য কিছুটা পাসিং স্কিলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা দুদিকেই। জনাব নাজিবুদ্দিন শান ভাই ইতিমধ্যে আপনারা জানেন প্রধান অতিথি হিসেবে যিনি সদস্য অ্যাডহক কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি যুব কল্যাণ পরিষদ, কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের। সাবস্টিটিউটে থাকা প্লেয়াররা নামগুলো পরিবর্তন, প্লেয়ারদের পরিবর্তন। 9 ইন হচ্ছেন, তার জায়গায় প্রবেশ করছেন না, হ্যাঁ বাইর হয়ে আসছেন 11 নম্বর জার্সি। অবশ্য কামরুল বের হলেন, বদরুল মাঠে ইন হয়েছেন। 0-0 স্কোর লাইন, 0-0 স্কোর লাইন। যাচ্ছে আক্রমণে বাঁদিকে, ওখানে ক্রস করার লক্ষ্য জার্সি নাম্বার 13। একটি ঘোষণা এসেছে উভয় দলের যে খেলোয়াড় প্রথমে গোল করতে সক্ষম হবে তাকে সেন্ট্রাল পক্ষ থেকে ডান প্রান্ত দিয়ে দেখা যাক যেমনটা আশা, যেমনটা প্রত্যাশা, তেমনটা হচ্ছে কিনা। আজকের এই ম্যাচ ভীষণ উত্তেজনায় ভরপুর, ভীষণ ভরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাগলা ফুটবল মাঠে বাগলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায় জনাব ফ্রান্স প্রবাসী আলী বাসিতের পৃষ্ঠপোষকতায় আলী বাসিত মধ্যবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, সাবেক 5 নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার জনাব আমিন আলী সাহেব উপস্থিত। আজকের প্রধান আকর্ষণ আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান, সহযোদ্ধা বন্ধু, সিলেট জেলা এডহক কমিটির সম্মানিত নবনির্বাচিত সদস্য, কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব নাজিমুদ্দিন শাহান, মঞ্চে উপবিষ্ট আমার বাতিজা বদরুল ইসলাম ইটালি প্রবাসী, মঞ্চে উপবিষ্ট এবং বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব লুতুর রহমান সাহেব সহ যারা উপস্থিত আছেন, আরও উপস্থিত আছেন আমাদের ফ্রান্স প্রবাসী জনাব সালে আহমদ সাহেব সহ যারা মঞ্চে উপবিষ্ট, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা এই মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাগলা ফুটবল একাদশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাগলা ফুটবল একাদশ একটা ব্র্যান্ড, যার নমুনা আজকে এই টুর্নামেন্ট যা দীর্ঘ 12 বছর জিমিয়ে পড়েছিল, ইনশাআল্লাহ আগামীতে সেই ধারাবাহিকতা বজায় রাখবে। আজকে যেভাবে শুরু হয়েছে এই ফাইনাল খেলার সমাপ্তি দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। আজকে সফলভাবে এই টুর্নামেন্ট পরিসমাপ্তির পথে যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাগলা ফুটবল একাদশের সাবেক কৃতি ফুটবলার বৃন্দ যারা আমাদেরকে ছেড়ে অনেক আগে আমাদেরকে ছেড়ে জান্নাতবাসী হয়েছেন, ওনাদের মাগফিরাত আমি কামনা করছি। নাম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যারা জীবিত আছেন তাদের নেক হায়াত আমি কামনা করছি। বিশেষ করে আমাদের লন্ডন প্রবাসী জসিমউদ্দিন ভাইকে না বললে না হয়, যিনি 2002 সালে আমাদেরকে প্রথমে এই টুর্নামেন্ট দিয়ে বাগলা ফুটবল একাদশের জাগরণ সৃষ্টি করেছিলেন। ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং পর্যায়ক্রমে আমাদের এই টুর্নামেন্টকে প্রায় 14টি টুর্নামেন্ট আমরা এক এক করে পরিসমাপ্ত করেছিলাম। যারা আমাদেরকে এই টুর্নামেন্ট দিয়ে সহযোগিতা করেছিলেন, স্পন্সর হয়েছিলেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাগলা ফুটবল একাদশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এই মাঠ দিয়ে জমি দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি এবারের ন্যায়
অতীতে যেরকম আপনারা এই জায়গা দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন, করছেন, আগামীতে এরকম এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আশা করি আমরা আগামীতে এই মাঠে একটা বিগ ম্যাচ উপহার দিব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার মাত কথায় বা চলাফেরা যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমাসী দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল হোসেন সুমনকে। অনেক আবেগ আপ্লুতভাবে উনি নিজেকে সামাল দিতে পারেননি এই বক্তব্য দিতে এসে। আমাদের এই বাংলা ফুটবল একাদশের নবীন এবং প্রবীণদের স্মরণ করেছেন। আমি বিশেষ করে স্মরণ করব, মাইক হাতে নিলেই এই বাংলা ফুটবল একাদশে MK দাস মঞ্জুকে মনে পড়ে। আজ সে আমাদের মধ্যে নেই এবং অনেকেই নাম ধরলে আজকের এই সন্ধ্যা পর্যন্ত শেষ হবে না। অনেক নবীন এবং প্রবীণ খেলোয়াড়রা রয়েছেন যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, এবং নবীনরা যাতে আগামীতে এরকম খেলার আয়োজন করে সেই মর্মসূচিত রাখে। এই বাংলা ফুটবল একাদশ কারো একার নয়, এই বাংলা ফুটবল একাদশের একটা অতীত ঐতিহ্য রয়েছে। এই বাংলা ফুটবল একাদশ বিলীন হবার মতো কিছু নয়। তাই আমি এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলীর সময় স্বল্পতার কারণে যেহেতু ফাইনাল ম্যাচ খেলা পরিশেষে কিন্তু পুরস্কার বিতরণের একটা অনুষ্ঠান রয়েছে, তাই আমরা আপনাদের কাছ থেকে আবারও ক্ষমাছে আমরা প্রধান অতিথির বক্তব্য শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র জনপদের কৃতি সন্তান, উদীয়মান তরুণ যুব সমাজের আইকন, মেঘনা ইসলামী ব্যাংকের সিনিয়র ম্যানেজার, সিলেট যুব কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি, নবনিযুক্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য, যা ইতিপূর্বে এই কুশিয়ারা রিভার বেল্টে আমরা কখনো আশা করতে পারিনি। সেটা শুধু আমাদের গর্ব নয়, সেটা আমাদের এই কুশিয়ারা রিভার বেল্টের গর্ব। নাজিমউদ্দিন শাহান আমার সহযোদ্ধা সেটা অর্জন করতে পেরেছে। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং বাংলা ফুটবল একাদশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে ওনার বক্তব্য পরিবেশন করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাংলা ফুটবল একাদশের আয়োজনে জনাব আলী বাসির সাহেবের পৃষ্ঠপোষকতায় আজকের এই ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বাংলা ফুটবল একাদশের সাবেক কৃতি খেলোয়াড়, সাবেক ইউপি সদস্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমিন আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন চাচা, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব লুৎফুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় বন্ধু, বাংলা ফুটবল একাদশের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক কৃতি খেলোয়াড় এবং উক্ত টুর্নামেন্টে যিনি অক্লান্ত পরিশ্রম করে উক্ত টুর্নামেন্টকে সফল করেছেন জনাব ইকবাল হোসেন সুমন, মঞ্চে উপবিষ্ট গোলাপগঞ্জ ক্রিকেট একাডেমির এবং সিলেট জেলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছোটো ভাই মুন্না চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আজকের এই টুর্নামেন্ট পরিচালনার বার যিনি নিয়েছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার সহযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক জনাব শামসুল আলম, মঞ্চে উপবিষ্ট আলিবাসীদের বড় ভাই জনাব মখলিসুর রহমান, আমার অত্র এলাকার সমস্ত মুরব্বিয়ানবৃন্দ, যারা আজকে খেলা দেখতে এসেছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, উভয় দলের প্লেয়ারবৃন্দ, কুনাগাম এবং মেহেরপুরের যারা দর্শক এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের অত্র এলাকা হচ্ছে একটা ক্রীড়ামোড়ী এলাকা। এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই আমাদের এলাকায় হয়ে থাকে। আজকে এই ছোটো পরিসরে এই টুর্নামেন্ট হচ্ছে, আমি আশা করব আগামীতে বড়বার দিয়ে আমাদের এই টুর্নামেন্ট পরিচালিত হবে। আমার বন্ধু ইকবাল আহমদ সুমন বলেছেন, যারা জায়গা দিয়ে জমি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার জসিম চাচার কথা বলেছেন, এবং সাবেক অনেক ফুটবলার আছেন যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এবং যারা জীবিত আছেন সবার সহযোগিতায় যারা মারা গেছেন ওনার রুহের মাগফিরাত কামনা করছি।
এবং যারা জীবিত আছেন ওনারা আমাদেরকে এখনও পর্যন্ত এই ধরনের টুর্নামেন্টে সহযোগিতা করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ইতিমধ্যে মেহেরপুর এক গোলে এগিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে ভালো পথে, ন্যায়ের পথে এবং মাদক মুক্ত রাখতে আমাদের এই সকল টুর্নামেন্টের কোনো বিকল্প নেই। আমাদের অত্র এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এইরকম টুর্নামেন্টই হয়ে উঠে আমাদের একমাত্র বিনোদনের ব্যবস্থা। এবং আমি আশা করব আমাদের এলাকার যারা আছেন ওনারা সব সময় ফুটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট এ ধরনের খেলা দিয়ে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সহযোগিতা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডক কমিটির সম্মানিত সদস্য হয়েছি, সেটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের কমিটি। আমি আশা করব আমাদের এলাকায় যারা যে সকল ভাইয়েরা বাতি যারা ভালো ফুটবল খেলে বা ভালো ক্রিকেট খেলে, ভালো ব্যাডমিন্টন খেলে, আপনারা শুধু বাগলার মধ্যে খেলাটা সীমাবদ্ধ রাখবেন না, তাদেরকে আপনারা সিলেটে পৌঁছে দিবেন। আমার পক্ষ থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ যে ধরনের লিগ আছে ওনাদেরকে আমি সেই সিলেটে খেলার ব্যবস্থা করে দেব। এবং আমি আশা করব যারা ট্যালেন্ট আছেন, বিশেষ করে বিভিন্ন এই খেলাধুলার মধ্যে আছে, ওনারা বিভিন্ন পর্যায়ের লিগ খেললে আপনারা কিন্তু আমাদের গ্রামের সম্মান বয়ে আনতে পারবেন। একজন প্লেয়ার যদি আমাদের গ্রাম থেকে উঠে আসে তাহলে সে আমাদের গ্রাম তথা পুরা সিলেটের একটা গৌরব হয়ে যায়। আমি আশা করব আপনারা ভালো প্লেয়ার যারা আছেন ওনাদেরকে আমাদের কাছে পৌঁছে দেবেন। আগামী 15 তারিখে, আগামী মাসের 15 তারিখে আমাদের ফুটবল সেকেন্ড ডিভিশন লিগ শুরু হচ্ছে। সেই লিগে যারা খেলতে চায় আমাদের গ্রামের যারা আছে ভালো খেলাধুলা করে, ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েন, আমি ওদেরকে সেকেন্ড ডিভিশন খেলার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা জিনিস যেটা না বললে না হয়, আমার প্রিয় বন্ধু সুমনের কথা আমি বলাই লাগে। ও সুদূর ফ্রান্স থেকেও আমাদেরকে বিভিন্ন টুর্নামেন্ট, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ফুটবলে সহযোগিতা করেছে। এবং দেশে আসার পরেও বিগত দিনে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে সে সেটার পৃষ্ঠপোষকতা করেছে। আজকের যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেটাও সে আসলে সফলভাবে পরিচালনা করেছে। সেজন্য আমার পক্ষ থেকে ইকবাল হোসেন সুমনকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনারা সবাই খেলা দেখতেছেন, আপনারা এনজয় করতেছেন, এ ধরনের টুর্নামেন্ট যেন বারবার হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু নাজিমুদ্দিন শাহানকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পেলাম ইতিপূর্বে সোনালী ক্রীড়া সংস্থা উজান মেহেরপুরের সেই সৌভাগ্যবান রাহি জার্সি নম্বর 13 তার দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেল। সেই সৌভাগ্যবান রাহি কিন্তু তিনটি পুরস্কারের যোগ্যতা অর্জন করেছে। আমি সোনালী ক্রীড়া সংস্থা উজান মেহেরপুরের প্রথম যে শুভাকাঙ্ক্ষী যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনের দৃষ্টি আকর্ষণ করব সেই ঘোষণাকৃত টাকা আমাদের ঘোষণা মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্যে। এবং দ্বিতীয়ত যে ঘোষণাটি এসেছিল ওনাদের এই সোনালী ক্রীড়া সংস্থার সম্মানিত উপদেষ্টা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সাবেক মেম্বার জনাব তেরাব আলী চাচাকে এই ঘোষণাকৃত টাকাটি আমাদের ঘোষণা মঞ্চে পাঠিয়ে দিন। এবং তারই সাথে সাথে আমি আবারও ঘোষণাটি জানিয়ে দিচ্ছি, এই কুশিয়ারা ওয়াইফাই সার্ভিসের শিপলুকে তার ঘোষণাকৃত যে 570 টাকা ছিল সেটাও এই রাহাই কিন্তু সেই টাকা প্রদানের যোগ্যতা অর্জন করেছে। তাই রাহাইকে আমাদের টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে এবং দর্শকবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। খেলার সময় রয়েছে, দেখা যাক খেলার। ধন্যবাদ তেরাব আলী চাচাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা উপভোগ করছেন
এখানে ম্যান অফ দ্য টুর্নামেন্টের একটি চমৎকার পুরস্কার রয়েছে তানিশা ভ্যারাইটি স্টোর বাংলা বাজার রুমন আহমদ আলীর পক্ষ থেকে, এবং ম্যান অফ দ্য ম্যাচের আরেকটি পুরস্কার রয়েছে কুশিয়ারা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। খেলা পরিশেষে আমরা ম্যান অফ দ্য ম্যাচ, আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের খেলোয়াড়দের হাতে তুলে দিব। ম্যান অফ দ্য ম্যাচ না টুর্নামেন্ট, লেখিলা ধন্যবাদ জানাই শামসুল ভাইকে, তিনি যথেষ্ট সময় উপস্থাপনা ছিলেন এবং আমরা এই মুহূর্তে কমেন্ট্রিতে রয়েছি। হ্যাট করেছেন সোনালী ক্রীড়া সংস্থার ডিফেন্সিভ বলটা। আজকে একটা গোলের পর জার্সি ধরে টান দিয়েছেন, এত বেশি মায়া ভাই বলা যাবে না, সে কারণে একটা হলুদ কার্ড নিশ্চিত করে নিলেন তার নামের পাশে। আমরা দেখছি মাসুম ভাইও খেলা দেখার জন্য এসেছেন, আমাদের মাহমুদুর রহমান মামুন ভাই আসিগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তো মাসুম ভাই প্রবাস জীবনে চলে যাবেন হয়তো ফ্রান্সে, আরেক ফ্রান্স প্রবাসী আমাদের ইকবাল হোসেন সুমন ভাই আজকে স্পন্সর করেছে, তো আপনি কেমন লাগছে এই ম্যাচ থেকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইকবাল ভাই। আসলে অত্যন্ত ভালো লাগতেছে আমাদের বাংলাদেশের সেরকম একটা পরিবেশে, গ্রাম্য পরিবেশে আমাদের যে ফুটবল যে উন্মাদনা, যে ফুটবলের যে জনপ্রিয়তা, এটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের ফুটবলে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতীয় টিমে যে হামজা আসার পর থেকে বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক উত্তেজনা, অনেক এক্সপেকটেশন মানুষের বেড়ে গেছে। আগামীতে আরও ভালো ভালো প্লেয়ার আসবে যারা বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে গিয়ে খেলবে, তাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটা অনেক দূর এগিয়ে যাবে, হয়তো এক সময় বিশ্বকাপ পর্যন্ত পৌঁছবে, আমরা এটুকু আশা ব্যক্ত রাখি। আমি ধন্যবাদ জানাই যারা এই বাগলার মাঠে অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। আগামীতে আরও বড় বড় টুর্নামেন্ট হবে এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল হোসেন সুমন ভাই। আরও একবার আজকের এই ম্যাচের যিনি ফাইনালে দ্বিতীয়বারের মতো আমাকে আলীবাতিত প্রথমবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঐশ্বরটা বেজে উঠেছে। 1-0 চ্যাম্পিয়ন সোনালী ক্রীড়া সংস্থা। এবং প্রথম গোলদাতা রাহির দৃষ্টি আকর্ষণ করব, তোমার জন্য বিশেষ সোনালী ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন। আমরা সোহেল ভাইকে দেখছি, দেখি দেখি ভাই 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 দেখি দেখি ভাই ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং ভারী ফলাফল, ভালো খেলার ফলাফল, প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবলের ফলাফল, সেই ফাইনাল তারা অর্জন করলো। ফাইনালে অর্জনটা মানে কি চ্যাম্পিয়নশিপটা অর্জন করলো। আমরা সুহেল ভাই চ্যাম্পিয়ন তো হয়ে গেল, কি অনুভূতি? আমাদের চ্যানেল SS24 আমার বড় ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাংলা ফুটবল একাদশের ব্যবস্থাপনায়। আব্দুল বাসিদের পৃষ্ঠপোষকতা আজকে ফুটবল টুর্নামেন্টের বিগ ফাইনাল খেলায় আমরা অত্যন্ত বিজয় অর্জন করেছি। সেই বিজয় শুধু এই উজান মেরপুরের
এই সারা দেশের সেই আশা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচ একমাত্র গোলদাতা রাহে। স্বর্ণালী ক্রীড়া চক্রের মনে হয় এটি সেই স্বর্ণ আজকের দিনের। ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে কুশিয়ারা। আমরা রাহি 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 সংক্ষেপে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে টিম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন জি। গোলটা হবার পর কি মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কিনা? জয় জয়, ইনশাল্লাহ গোল করার পরে কনফিডেন্স আরো বেশি বাড়ছে, আমরা টিম চ্যাম্পিয়ন করবো। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। সম্মাননা স্মারক উপস্থিতিতে এবং দেখতে পাচ্ছেন মনসুর ভাই উপস্থিতিতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেটা দেখতে পারলেন। 1-0 আজকে বিজয়ের হাসি তারা হাসলো। But not so bad. Kunakau youngster তারা দারুণ খেলেছিল, যথেষ্ট ভালো কোয়ালিটি প্লেয়ার তাদেরও ছিল, এটা নিঃসন্দেহে বলাই যায়। বাট জয় পরাজয় তো একটা রয়েছেই। পুরো ম্যাচটা দারুণ ছিল। ফাইনালের একটা উদাহরণ রেখেছে দুটি টিমই। রানার আপ পুরস্কার 10,000 টাকা দাতা আলী বাছিত, ফ্রান্স প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা করতালি চাই। অনেক ধন্যবাদ। একটা তো প্রাপ্তি হলো, ফাইনাল মানেই প্রাপ্তি, হেরে যাওয়া কিছু নয়। রানার আপ তো হলেন, এবারে চ্যাম্পিয়ন টিমের লাল জার্সির লাল পাসপোর্ট না পেলেও চ্যাম্পিয়নের পুরস্কারটা তারা পেয়ে গেছে। যাই হোক, এটিও কিন্তু আলী বাছিতের সৌজন্যে ফ্রান্স প্রবাসী 15,000 টাকা প্রাইজ মানে চ্যাম্পিয়ন সোনালী ক্রীড়া সংস্থার জন্য জোরে একটা তালি। শোনা যায়নি, আমরা একটা তালি চাচ্ছি সবার কাছ থেকে, জোরে একটা তালি। এবার শুনতে পেরেছেন, আমরা ধন্যবাদ জানাই জনাব নাজিমউদ্দিন শাহান ভাইকে, এডহক কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সভাপতি কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের। অনেক অনেক দুর্দান্ত একটা সময় পার করেছি আমরা। একটা স্মৃতি হয়ে থাকবে এই মাঠে, ঐতিহ্যবাহী এই মাঠ। আমরা দেখেছি ইকবাল হোসেন সুমন ভাই কিছু কান্নামাখা মুহূর্ত অস্ত্রসিক্ত হয়েছিলেন কথা বলতে, যে আমরা আবেগপ্রবণ সেই মুহূর্তগুলো সত্যি আরেকটু স্মৃতিতে ভরিয়ে দিতে চাই। আজকের এই আনুষ্ঠানিকতা শুরু দেখতে পাচ্ছেন, সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন পুরো আয়োজক কমিটি, আফজল সহ অনেকেই রয়েছেন, সবাই কিন্তু তুলে দিচ্ছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই, আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই স্মৃতিময় মুহূর্তটুকু। সম্মাননা স্মারক বিশেষ অতিথি ফ্রান্স প্রবাসী সাবেক ফুটবলার, কৃতি ফুটবলার, সাবেক সাধারণ সম্পাদক বাংলা ফুটবল একাদশের ইকবাল হোসেন সুমন ভাই। একটা চমৎকার মুহূর্তে। যাই হোক, আরেকটা সম্মাননা স্মারক খেয়ে নিচ্ছেন ভাই। কথা বলায় ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইকবাল হোসেন সুমন ভাইকে তুলে দিচ্ছেন নিজ হাতে। আজকে সভাপতিত্ব যিনি করেছেন, নিঃসন্দেহে এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে। আজকের শেষ সময় এসে মুচকি হাসে সবাই যাচ্ছেন। আনন্দ ফুটবলের সব থেকে দৃষ্টিনন্দন এই সময়টুকু। এবার অতিথিবৃন্দের জন্য একটা তৃপ্তিদায়ক মুহূর্ত। ওনারা এত কষ্ট করে খেলা দেখেছেন, একটা তৃপ্তি নিয়ে যাচ্ছেন। জনাব আমিন আলী,
আজকে সাবেক মেম্বার ৫ নং ওয়ার্ডের সাবেক ফুটবলার বাংলা ফুটবল একাদশের যিনি আজকে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের। আমরা একটা থালি চাই ওনার জন্য। আমরা ময়মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাতে চাই ফুটবলের সাথে যারা রয়েছেন বাংলার এই ফুটবল একাদশ ঐতিহ্যবাহী এই সংগঠনটির। এবার বদরুল ইসলাম ইতালি প্রবাসী তিনি নিচ্ছেন, এবার ওনার জন্য একটা তালি চাই। আসলে আমরা শুরুতে তালি দিতে ভুলে গিয়েছিলাম। তালি আমার একটা বিষয় কিছুটা সময়টাকে জাগ্রত করে তুলে। এবার পৃষ্ঠপোষক আলী বাসিতের সেই সম্মাননা স্মারক নিচ্ছেন যারা মদরিস আলী ওনার বড় ভাই, ওনার পুরস্কারটা ওনার সম্মাননা স্মারকটা নিচ্ছেন। আমরা ওনার জন্য একটা তালি চাই। চমৎকার মুহূর্ত। শেষ বলতে কিছু নেই। আলী বাসিত মধ্যপাড় ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির কিছু অসাধারণ ফুটবল নৈপুণ্য। এবার রেফারিদের সম্মাননা স্মারক যাচ্ছে। শাহিন ভাই সহ অনেকেই ছিলেন এই আয়োজনটির দায়িত্বে। আমরা সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ফাইনাল বিদায় নিবে, ফাইনালের সমাপ্তির সময়টুকু আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আমরা বিদায় নেব। আপনাদের কেমন লেগেছে এই খেলাটি, আয়োজনটি অবশ্যই কমেন্টে জানাবেন। এক একটি সুন্দর সময়, এক একটি সুন্দর আয়োজন, এক একটি সুন্দর কাজ সুন্দর ভাবে সম্পন্ন হোক। এটি হলো এই মাঠে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গ্রাউন্ডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। বহুত কষ্ট করছে রে বাবা, আমি কিছু খাওয়াইতাম পারলাম না।